যারা সমাজের ভিতরে যাকাত দিবে, যাকাত অর্থনৈতিকভাবে যারা যাকাত প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রদান করবে, এই লোকটার সাথে আমি আল্লাহ আছি। আজকে যাকাতের কথা কই বললেই হয়, যাকাতের কথা বললে কেমন জানি লাগে। আমার সম্পদের পাহাড় জমে গেছে, আমার সম্পদ হয়ে গেছে, কিন্তু যাকাত দিতে রাজি না। আনুমানিক কিছু দিয়ে দিই, আনুমানিক কিছু গণনা নাই, বাঁচানো নাই, কিছু নাই, সরাসরি ভাবে কিছু গণনা ছাড়াই আমরা যাকাত দিয়ে দিই। অথচ আল্লাহ তাআলা যাকাত, নামাজ যেরকম ফরজ করেছেন, যাকাতটা সেরকম ফরজ। অর্থনৈতিক ভাবে যাকাতটা এরকম ফরজ করে দিয়েছেন। আমাদের এই সমাজের ভিতরে যদি এই মসজিদের আন্ডারে যারা আছে, মনে করেন 10 জন ধনাত্ম ব্যক্তি আছে, সবচেয়ে বড় আনুমানিক ধরে নিলাম 10 জন ধনাত্ম ব্যক্তি আছে, এক একজনের প্রতি বছরে কম করে 50,000 টাকা কইরা, 50,000 টাকা কইরা যাকাতের টাকা আসে, 50,000 টাকা কইরা প্রত্যেকটা ব্যক্তি। যদি এই প্রতিটা ব্যক্তি যদি 50,000 টাকা করে প্রতি বছরে, একজন ব্যক্তি যদি আপনার কমপক্ষে 2 জন বা 3 জন 5 জন কইরা দেয়, 50,000 50 জনের দিল, একটা কাজ করার মতো সমর্থ হয়। একটা লোককে আপনি 20,000 30,000 টাকা দিয়ে একটি ছোট্ট একটা গরু কিনে দিলেন, লালন পালন করলো, বড় হলো, বাচ্চা দিল, সেখানে একটা চলার মতন তিনি গাড়ি হইল, বাচ্চা দিল, দুধ বিক্রি করে সংসার চালানোর ব্যবস্থা হলো। একজন বিধবা মহিলা আছে, তাকে একটা সেলাই মেশিন কিনে দেন, বা তার একটা কর্মের জন্য একটা ব্যবস্থা করে দেন। যদি এইভাবে যদি যাকাত প্রতিষ্ঠা সমাজেের ভিতরে হয়, 1 নয় 2 নয়, বাংলাদেশের ভিতরেই বা তলার এলাকার ভিতরেই 2 বছরের ভিতরে কোনো গরিব লোক আর খুঁজে পাওয়া যাবে না। যাবে সব আস্তে আস্তে কি হয়ে যাবে, ধনাত্মবান হয়ে যাবে। কিন্তু আমরা এই যাকাতটা পরিপূর্ণ না দেওয়ার কারণে, ভোলা জেলার যে এমপিরা ছিল, এমপি মন্ত্রীরা ছিল, এরা যদি সঠিক মতো যদি যাকাতের টাকাগুলো দিয়ে দিত, তাহলে ভোলা জেলার ভিতরে কোনো একটা লোক, গরিব লোক খুঁজে পাওয়া যেত না। কারণ কি, এরা প্রতি বছরে যাকাত দিত, যে লোকটা যাকাত খাওয়ার মালিক, এই লোকটা আগামী বছর 2 বছর ঘুরলে এই লোকটা আবার যাকাত দিত। কিন্তু আমরা সেই ইসলাম মানি না, অথচ এটা অর্থনৈতিক আবাদত। এই অর্থনৈতিক আবাদতটা আল্লাহর কাছে ফরজ। আমরা এই যাকাতটা না দেওয়ার কারণেই আল্লাহ আমাদের সাথে নেয়। আল্লাহ নিজে বলছেন মুসা আলাইহিস সালামকে, হে মুসা, তোমার এই দলপতি যারা আছে, যারা সেনাপতি যারা আছে, এদেরকে যদি এরা যদি যায় প্রত্যেক গোত্রের ভিতরে, সমাজের ভিতরে এই কাজগুলা বাস্তবায়ন করে, 1 নাম্বার নামাজকে প্রতিষ্ঠিত করে, 2 নাম্বার যাকাতকে বাস্তবায়ন করে, প্রত্যেকটা লোক থেকে জিজিয়া নিয়ে যাকাত আদায় করে। আর যাকাত আদায় করে ইসলামী সরকার, সাধারণ পাবলিক যাকাত আদায় করবে না। ইসলামিক সরকার যখন আসবে, প্রত্যেকটা লোক থেকে প্রতি বছরে আপনার কত আয় আছে, কত ব্যয় আছে, সবকিছু হিসাব নিকাশ করে যাকাতটা একটা অপশন নিয়ে এটা আবার বিভিন্ন জায়গা কালবান, ব্রিজ, বিধবা, বিজিবি যা আছে সবকিছু আবার সঠিকভাবে বন্টন করবে। এই জন্য অর্থনৈতিক ইবাদত, এটা ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত থেকে আমরা অনেকে দূরে। যদি আপনি এই কাজটা করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার সাথে আছেন। সুবহানাল্লাহ।